নমস্কার। তুমি কি জানো, তুমি যত চিন্তা করছো দুঃখ কেবল তত বাড়ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, আমার আশ্রয় নাও, আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। আজ তোমার জন্য এই একটি সত্যি কথা, কান্না বন্ধ করো, নিজেকে শান্ত করো, কারণ প্রতিটি রাতের পরই ভোর আসে। জীবন সবসময় সহজ হয় না, কখনো হৃদয় ভেঙে যায়, কখনো স্বপ্ন গুড়িয়ে যায়। কিন্তু মনে রেখো, তুমি যতই দুর্বল বোধ করো না কেন, ভগবান তোমার হাত ধরে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মা শুচহা, চিন্তা করো না, আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ ও দুঃখ নাশ করব। যখন হৃদয় ভেঙে কাঁদছ, তখন শ্রীকৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন, হে প্রিয়, আমি তো আছি, কেন ভয় পাচ্ছ? যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে সব কিছু ছেড়ে দিতে চেয়েছিল, চোখে জল, মনে হতাশা, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুমি ওঠো, নিজের কর্তব্য পালন করো, আমি তোমার সঙ্গে আছি। আজ তোমার ক্ষেত্রেও এই একই কথা। যে দুঃখ তোমাকে ভেঙে দিচ্ছে, তা কেবল তোমার শক্তি জাগানোর জন্য। সুপ্রিয় বন্ধু, চোখের জল মোছো, নিজেকে বলো, আমার পাশে কৃষ্ণ আছেন, আমার জীবন আবার আলো পাবে। এক মুহূর্ত চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার উপর ভরসা রাখি। বিশ্বাস রাখো, কৃষ্ণ তোমার হাত ধরে আছেন। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো, যখন মনে হয় জীবনে সমস্ত পথ বন্ধ, সেই সময় কৃষ্ণ তোমার কানে কানে বলেন, আমি আছি, ভয় করো না। তুমি যদি কৃষ্ণের উপর নিঃশর্ত ভরসা রাখো, তাহলেই জীবনের অন্ধকার দূর হয়ে যাবে। কৃষ্ণ গীতায় বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমার সমস্ত দুঃখ, পাপ, ক্লেশ সমস্ত দূর করব। চিন্তা করো না। আজ তুমি যে ব্যথা অনুভব করছো, যে প্রশ্নে জর্জরিত, সেটা কৃষ্ণের পরিকল্পনা। তিনি তোমাকে ভেঙে ফেলেন না, তোমাকে গড়ে তোলেন আরও শক্তিশালী করে। কল্পনা করো, একজন মানুষ সারা জীবন কষ্ট করেছে। একদিন সে রথের পাশে দাঁড়িয়ে কৃষ্ণকে বলল, হে প্রভু, আমি এতদিন কাঁদলাম, কেন আমার জীবন এত কঠিন? কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, যেমন সোনা আগুনে পুড়িয়ে পবিত্র হয়, তোমার আত্মাও এই কষ্টের মাধ্যমে উজ্জ্বল হচ্ছে। তুমি এখন যে দুঃখ সহ্য করছো, সেটা তোমাকে গড়ে তুলছে এক নতুন আলোয়, এক নতুন শক্তিতে। তুমি আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার উপর বিশ্বাস রাখি। তুমি দেখবে, মনের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাবে। যখন তুমি ভক্তির চোখে কৃষ্ণকে ডাকবে, তখন দুঃখ কেবল দূরই হবে না, তোমার মনও পূর্ণ শান্তি পাবে। সুপ্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবেছ, কেন অন্ধকার রাতের পরে সূর্য ওঠে, কেন ঝড়ের পরেই শান্ত হাওয়া বইতে শুরু করে? কারণ দুঃখের পরেই সুখের ভোর আসে। এটাই কৃষ্ণের নিয়ম, এটাই তার প্রেম। আজ আমি তোমাকে বলবো, কেন দুঃখকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সমদুঃখ সুখম ধীরম সহ মৃতত্বৈ কল্পতে। অর্থাৎ, যে দুঃখ ও সুখকে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই অমরতার পথ খুঁজে পায়। দুঃখ এলে তুমি ভেঙে পড়ো না, কারণ দুঃখ শুধু একটা সংকেত, প্রভু তোমাকে নতুন পথে পাঠাচ্ছেন। কল্পনা করো, রাতে তুমি একা বসে আছো, হঠাৎ মনে এক টুকরো কষ্ট আসে, চোখে জল।
সেই মুহূর্তে কৃষ্ণ যেন কানে কানে বলেন, তুমি ভেবো না আমি তোমাকে ভুলে গেছি, তোমার প্রতিটি অশ্রু আমি গুণে রাখি। তুমি কি জানো, কৃষ্ণ কখনো সেই ভক্তকে একা ছেড়ে দেন না যে ভক্তি ও বিশ্বাসে তার নাম উচ্চারণ করে। একদিন এক গোপাল কৃষ্ণকে বলল, হে প্রভু, আমি এতদিন আপনার নাম জপ করি, কিন্তু তবুও দুঃখ কমে না কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তোমার কষ্ট নষ্ট করতে চাই, কিন্তু আগে তোমার হৃদয় প্রস্তুত হতে হবে। তুমি নিজেকে আমাকে সম্পূর্ণ দাও, তবেই আমি তোমাকে সুখে ভরিয়ে দেব। এই গল্প আমাদের শেখায়, আমরা প্রার্থনা করি কিন্তু বিশ্বাসে ঘাটতি রাখি। বিশ্বাসের সাথে কৃষ্ণকে ডাকলে অলৌকিক শান্তি আসবেই। চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও, ছাড়ো। মনের মধ্যে কল্পনা করো কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছেন। বলো, হে কৃষ্ণ, তুমি আমার আশ্রয়, তুমি আমার ভরসা। এক মুহূর্তে অনুভব করো তুমি আর একা নও, তুমি কৃষ্ণের করুণার ছায়ায় আছো। মনের অশান্তি দূর করতে কৃষ্ণের নাম নাও। কঠিন সময়েও ভরসা হারিও না। তোমার কর্ম ভগবানকে উৎসর্গ করো। রাগ, হিংসা ও অহংকার ছেড়ে দাও। ভালোবাসা ও ভক্তিতে জীবনকে পূর্ণ করো। সুপ্রিয় বন্ধু, মনে রেখো, দুঃখ সাময়িক, কিন্তু কৃষ্ণের আশ্রয় চিরস্থায়ী। একবার মনের গভীর থেকে কৃষ্ণকে ডাকো, দেখবে হৃদয়ের ভার নেমে গেছে, তুমি নতুন আলো পেয়েছ। সুপ্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছ, আমরা সবাই কত কষ্ট করে কাজ করি, কিন্তু ফল যখন সঙ্গে সঙ্গে না আসে তখন মন খারাপ হয়ে যায়। আমরা ভাবি, কেন আমার এত চেষ্টা বৃথা গেল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গীতায় স্পষ্ট বলেছেন, তোমার কর্তব্য হলো কাজ করা, কিন্তু সেই কাজের ফলের প্রতি আসক্তি রেখো না। এর মানে কি? মানে এই নয় যে তুমি ফল চাইবে না, বরং তুমি কাজ করো সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে, আর ফল যাই হোক সেটাকে কৃষ্ণের আশীর্বাদ মনে করে গ্রহণ করো। দেখো, প্রকৃতির নিয়মও এই একই কথা বলে। কৃষক যখন জমিতে বীজ বোনে তখন সে ফলের আশায় চাষ করে, কিন্তু প্রতিটি বীজ যে অঙ্কুরিত হবে তার নিশ্চয়তা সে দিতে পারে না। কিন্তু সে তার কাজ চালিয়ে যায়। সে মাটিকে যত্ন করে, জল দেয়, আগাছা পরিষ্কার করে। একদিন হঠাৎ করে সে দেখে বীজ গাছ হয়ে উঠেছে, ফুল এসেছে, ফল এসেছে। এটাই কাজের নিয়ম। ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু নিয়মিত সঠিক পরিশ্রম করলে ফল আসবেই। শ্রীকৃষ্ণ বলেন, যে কাজ ত্যাগ করে বসে থাকে সে সফল হয় না। জীবনে যতই কঠিন সময় আসুক, যতই ক্লান্তি আসুক, তুমি থেমে যেও না। মনে রেখো, প্রতিটি পরিশ্রমই কৃষ্ণের কাছে নিবেদন। তুমি যদি নিঃস্বার্থ ভক্তির মতো কাজ করো, তাহলে কৃষ্ণ নিজে তোমার হাত ধরে ফল দেবেন। কখনো মনে হয়, আমি এত চেষ্টা করছি কিন্তু আমার জীবনে আলো আসছে না। তখন নিজের কাছে জিজ্ঞাসা করো, আমি কি শুধু ফলের জন্য কাজ করছি, নাকি আমার কাজটাই আমার আরাধনা? যদি তোমার কাজ সাধনা হয়ে যায়, তাহলে কোনো কাজ বৃথা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্ম করতে করতে মন শান্ত রাখো, কর্মফল কৃষ্ণের হাতে ছেড়ে দাও। তুমি যখন কোনো ভালো কাজ করো, তার ফল তাৎক্ষণিকভাবে হয়তো চোখে পড়ে না, কিন্তু বিশ্বাস করো, প্রতিটি সৎ কাজ অদৃশ্যভাবে তোমার জীবনের পথ পরিষ্কার করে। যেমন নদীর ধারা কখনো বাঁক নেয়, কখনো থামে, কিন্তু শেষে সাগরে গিয়ে মিশে যায়। তোমার কাজও তেমনি একদিন তোমার জীবনে সাফল্য হয়ে ফিরে আসবে। এক রাজা ছিল, তার বাগানে এক মালি প্রতিদিন গাছ লাগাতো। রাজা একদিন তাকে বলল, তুমি এত গাছ লাগাও,
কিন্তু সব গাছে ফল আসে না, তবুও তুমি হাল ছাড়ো না কেন? মালি হাসি মুখে বলল, মহারাজ, আমি জানি সব গাছে ফল আসবে না, কিন্তু যেসব গাছে ফল আসবে সেগুলোই রাজ্যের মানুষের উপকার হবে। আমার কাজ হলো লাগানো, ফল দেওয়া আমার হাতে নয়। কৃষ্ণও আমাদের এই কথাই শেখাচ্ছেন। সুপ্রিয় বন্ধু, জীবনও একটা বাগান। আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোই আমাদের বীজ। কেউ দেখুক বা না দেখুক, তুমি তোমার বীজ বোনো। একদিন সেই বীজ আলো হয়ে ফুটবে। তাই হাল ছেড়ো না। দুঃখ, কষ্ট, ক্লান্তি এগুলো হলো পরীক্ষার অংশ। মনে রেখো, কৃষ্ণ সব সময় তোমাকে দেখছেন। তিনি শুধু চাইছেন তুমি কাজ চালিয়ে যাও, তার উপর ভরসা রেখে। শ্রীকৃষ্ণ আরেকটি বড় উপদেশ দিয়েছেন, তুমি কাজ করো কিন্তু অহংকারে ভেসে যেও না। মনে রেখো, আসল কর্তা আমি। আমরা যখন কোনো কাজ করি তখন প্রায় মনে হয় আমি করলাম, আমি পেলাম। কিন্তু সত্যিটা হলো আমাদের শ্বাস, শক্তি, সুযোগ সবই ভগবানের দান। তুমি শুধু তার যন্ত্র। এই কথাটা হৃদয়ে ধারণ করলেই অহংকার গলে যাবে। তুমি যদি আজ থেকে প্রতিটি কাজ কৃষ্ণের নামে উৎসর্গ করো, তাহলে তোমার জীবন পাল্টে যাবে। তুমি যে রান্না করছো, কাজ করছো, লেখাপড়া করছো, সব কাজকে ভক্তির দৃষ্টিতে দেখো। তুমি যদি নিজের মনের মধ্যে বলো, হে কৃষ্ণ, এই কাজ তোমার জন্য, তাহলে কাজ কষ্টকর হবে না, কাজ তখন আনন্দ হয়ে উঠবে। মনে রেখো, দুঃখের দিনগুলো স্থায়ী নয়। যেমন দিন শেষে রাত আসে, রাত শেষে সূর্য ওঠে। আজ যদি অন্ধকার থাকে, কাল আলো আসবেই। কৃষ্ণের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি কষ্ট একদিন স্মৃতি হয়ে যাবে। তুমি ভাবছ, আমার জীবন এত কঠিন কেন? কৃষ্ণ বলেন, আমি জানি তুমি শক্তিশালী, তাই তোমাকে এই পথ দিয়েছি। কৃষ্ণ কখনো দুর্বল মানুষকে কঠিন পথ দেন না। তিনি জানেন তুমি পারবে, শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে। একটি বিষয় মনে রেখো, পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী। যে আনন্দ আজ আছে, কাল নাও থাকতে পারে। যে দুঃখ আজ আছে, সেটাও একদিন চলে যাবে। তুমি যদি কৃষ্ণের নাম ধরে থাকো, তাহলে সুখে নম্র হবে, দুঃখে ভেঙে পড়বে না। তুমি আজ নিজের মনে একটি দৃঢ় প্রতিজ্ঞা করো, আমি কাজ করব সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে। ফল যাই হোক, আমি কৃষ্ণকে ধন্যবাদ জানাবো। এই মন্ত্র প্রতিদিন বলো, কর্ম করো, কৃষ্ণে ভরসা রাখো, ফল আসবেই। সুপ্রিয় বন্ধু, আজকের এই বাণী যদি হৃদয়ে ধারণ করো, তাহলে দেখবে মন হালকা হয়ে গেছে। তোমার দুশ্চিন্তা গলে যাবে, কারণ তুমি বুঝবে সব কিছুর নিয়ন্ত্রক কৃষ্ণ। তিনি তোমার ভালো চাওয়ার বাইরে কিছু করতে পারেন না। চোখ বন্ধ করো, মন থেকে বলো, হে কৃষ্ণ, আমি তোমার সন্তান। আমি তোমার উপর সব ছেড়ে দিলাম, তুমি আমায় পথ দেখাও। এই মুহূর্তে অনুভব করো, তোমার দুঃখ যেন সাগরের জলে মিশে যাচ্ছে। কৃষ্ণের করুণার আলো তোমার হৃদয়ে ছড়িয়ে পড়ছে। তুমি একা নও, তুমি কখনোই একা নও। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে কৃষ্ণের ভালোবাসা তোমার জীবনে প্রবাহিত হচ্ছে। সুপ্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমাদের জীবনে দুঃখ আসে? কেন সব কিছু এক সময় ভেঙে যায়? ভগবান কৃষ্ণ গীতায় বলেন, এই পৃথিবী ক্ষণস্থায়ী। এখানে সুখও থাকবে, দুঃখও থাকবে। সুখ এলে আমরা হাসি, দুঃখ এলে ভেঙে পড়ি। কিন্তু কৃষ্ণ বলেন, আসল জ্ঞানী সেই যে সুখে উল্লাসে ভাসে না, আবার দুঃখে হতাশায় ডোবে না। আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন কিছু উপদেশ দেব যা কৃষ্ণ স্বয়ং অর্জুনকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন যখন সব কিছু ছেড়ে দিতে চেয়েছিল, তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি লড়াই করো, কারণ এটাই তোমার কর্তব্য।
জীবনও এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আমাদের সাহস, ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা হয়। তুমি যদি কৃষ্ণের বাণী অনুসরণ করো, তাহলে সব কিছু বদলে যাবে। শোনো, আমরা সবাই চাই দ্রুত ফল পেতে। আমরা চাই আমাদের প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে মিলে যাক। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কাজ করো, ফলের চিন্তা করো না। কেন? কারণ ফল সব সময় তোমার হাতে নয়। তুমি আজ যে কাজ করছো, তার ফল হয়তো আজই পাবে না, কিন্তু সময় এলে সেই ফল তোমার জীবনে আলো ছড়িয়ে দেবে। গাছ লাগানোর পর যেমন ফল পেতে সময় লাগে, তেমনি তোমার ভালো কাজের ফলও সময় নিয়ে আসে। কৃষ্ণের একটি বাণী সব সময় মনে রেখো, তুমি তোমার কাজ করো, আমি তোমার পাশে আছি। তুমি কি জানো, সবচেয়ে বড় শান্তি আসে যখন আমরা সব কিছু কৃষ্ণের হাতে ছেড়ে দিই। আমরা বলি, হে কৃষ্ণ, আমি চেষ্টা করব, কিন্তু ফল তোমার আশীর্বাদে গ্রহণ করব। আমি তোমাকে একটা গল্প বলি। একবার এক ভক্ত কৃষ্ণের মূর্তির সামনে কাঁদছিল। সে বলল, হে প্রভু, আমি এত চেষ্টা করি, কিন্তু কেন আমি ব্যর্থ হই? কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, তুমি কি আমার উপর ভরসা রেখেছ? তুমি কি তোমার কাজকে আমার নামে উৎসর্গ করেছ? যদি না করো, তাহলে কষ্ট তোমার হবে। ভক্ত বুঝতে পারল আসল সমস্যা তার বিশ্বাসে। সেই দিন থেকে সে কাজকে কৃষ্ণের সেবা মনে করে করতে শুরু করল। ফলাফল, তার জীবনে সুখ আর শান্তি ফিরে এলো। সুপ্রিয় বন্ধু, তুমি যদি কৃষ্ণকে বন্ধু মনে করো, তাহলে দুঃখ একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। কৃষ্ণ বলেন, আমি ভক্তের হৃদয়ে থাকি। ভাবো তো, যদি তুমি প্রতিদিন একটু সময় কৃষ্ণের নাম জপ করো, তাহলে তোমার মন কতটা হালকা হবে। তুমি অনুভব করবে কোনো অদৃশ্য শক্তি তোমাকে আগলে রাখছে। তুমি কি কখনো ভেবেছ কেন আমরা এত দুশ্চিন্তা করি? কারণ আমরা সব কিছু নিজের হাতে রাখতে চাই। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি। যখন তুমি এই সত্যটি অনুভব করবে, তখন দেখবে দুশ্চিন্তা মিলিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো, কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে শিক্ষা। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি কষ্ট আমাদের মনকে দৃঢ় করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি আমার ভক্তকে কখনো ফেলতে দিই না। হয়তো এখন তুমি বুঝতে পারছো না কেন তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কিছুদিন পরে তুমি দেখবে এই কষ্টই তোমাকে জীবনের বড় সাফল্যের পথে ঠেলে দিচ্ছে। একবার এক কৃষক প্রচণ্ড খরার মধ্যে প্রার্থনা করছিল, হে কৃষ্ণ, বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি এলো না। সে রাগ করে কৃষ্ণকে বলল, তুমি আমার কথা শোনো না কেন? কৃষ্ণ হেসে বললেন, তুমি বৃষ্টি চাইছো, কিন্তু আমি জানি যদি আজ বৃষ্টি হয়, তোমার ফসল পচে যাবে। আমি তোমাকে আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করাচ্ছি। সুপ্রিয় বন্ধু, ঠিক এমনই হয় আমাদের জীবনে। আমরা যেটা চাই সেটা হয়তো আমাদের জন্য সঠিক নয়। কৃষ্ণ আমাদের সেই জিনিস দেন যা আমাদের সত্যি প্রয়োজন। তুমি যখন ভগবানকে ডাকো, তখন তিনটি জিনিস মনে রেখো: বিশ্বাস, ধৈর্য এবং কৃতজ্ঞতা। বিশ্বাস ছাড়া প্রার্থনা ফলপ্রসূ হয় না। ধৈর্য ছাড়া আমরা অস্থির হয়ে পড়ি, আর কৃতজ্ঞতা ছাড়া সুখ টেকে না। কৃষ্ণ বলেন, যে কৃতজ্ঞ সেই আমার প্রিয়। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো ভক্তি কি? ভক্তি মানে কেবল মন্দিরে প্রদীপ জ্বালানো নয়। ভক্তি মানে প্রতিটি কাজের মধ্যে কৃষ্ণকে অনুভব করা। তুমি যদি কাজ করো, পড়াশোনা করো বা কাউকে সাহায্য করো, সব কিছুর মধ্যে যদি তুমি বলো এটা প্রভুর জন্য, তাহলে সেই কাজ ভক্তি হয়ে যায়। জীবন কখনো একরকম থাকে না। কখনো আমরা সফল হই, কখনো ব্যর্থ। কিন্তু গীতার এই বাণী মনে রেখো, তুমি ফলের দ্বারা নয়, তোমার কাজের দ্বারা বিচার হবে।
আজ যদি তুমি ভালো কাজ করো, তাই কাল তোমার জীবনকে আলোকিত করবে। তুমি ভাবতে পারো, আমার জীবনে এত কষ্ট কেন? কৃষ্ণ উত্তর দেন, তুমি যত বড় হতে চাও, তোমাকে তত বড় পরীক্ষা দিতে হবে। যেমন অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল, তেমনি আমাদেরও জীবনের লড়াই চালিয়ে যেতে হয়। কিন্তু মনে রেখো, কৃষ্ণ তখনই তোমার পাশে দাঁড়ান যখন তুমি লড়াই চালিয়ে যাও। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, অনুভব করো কৃষ্ণ তোমার পাশে বসে আছেন। তিনি তোমাকে বলছেন, হে প্রিয়, তুমি চিন্তা করো না, তুমি কেবল কাজ করো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি। এই অনুভূতি যদি হৃদয়ে ধারণ করো, তাহলে দেখবে তোমার মন হালকা হয়ে গেছে। সুপ্রিয় বন্ধু, কৃষ্ণের নামের মধ্যে এমন এক শক্তি আছে যা অন্ধকার মনকেও আলোর দিকে টেনে নিয়ে যায়। প্রতিদিন যদি তুমি কয়েক মিনিট কৃষ্ণের নাম উচ্চারণ করো, তাহলে সেই নাম তোমার ভেতরের ভয়, রাগ, দুশ্চিন্তা সব গলিয়ে দেবে। যে হৃদয়ে কৃষ্ণের নাম বাজে, সেখানে অন্ধকারের কোনো স্থান নেই। যে মন কৃষ্ণের প্রেমে ভরে যায়, তার কাছে দুঃখও আশীর্বাদ হয়ে আসে। সুপ্রিয় বন্ধু, তুমি এখন নিজের মনে প্রতিজ্ঞা করো, আমি আমার প্রতিটি কাজ কৃষ্ণকে উৎসর্গ করব। আমি ফলের জন্য নয়, প্রভুর সন্তুষ্টির জন্য কাজ করব। এই প্রতিজ্ঞা তোমার জীবনকে নতুন করে গড়ে তুলবে। তুমি একবার গভীরভাবে কৃষ্ণের নাম নাও, ধীরে ধীরে বলো, হে কৃষ্ণ, তুমি আমার সব কিছু, তুমি আমার বন্ধু, আমার ভরসা, আমি তোমার আশ্রয়ে থাকব। অনুভব করো, কৃষ্ণের আশীর্বাদের আলো তোমার জীবনের প্রতিটি অন্ধকার সরিয়ে দিচ্ছে। সুপ্রিয় বন্ধু, মনে রেখো, দুঃখ যত বড়ই হোক, কৃষ্ণের প্রেম তার থেকেও বড়। তুমি কখনো একা নও, কৃষ্ণ সব সময় তোমার সঙ্গে আছেন। তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় শক্তি কি? সেটা হলো ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা নিঃস্বার্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি হলো এমন এক ভালোবাসা যেখানে কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, শুধু নিবেদন আছে। আমরা সবাই ভালোবাসার খোঁজ করি, কেউ সম্পর্কের মধ্যে, কেউ পরিবারে, কেউ সাফল্যের মাধ্যমে। কিন্তু যতদিন না তুমি কৃষ্ণের ভালোবাসা অনুভব করছো, ততদিন মন কখনো সম্পূর্ণ শান্ত হবে না। কারণ এই দুনিয়ার সব ভালোবাসা শর্ত সাপেক্ষ। সব সম্পর্ক সময়ের সাথে বদলে যায়, কিন্তু কৃষ্ণের প্রেম অটুট, চিরস্থায়ী, কখনো নষ্ট হয় না। একবার ভাবো, গোপীরা কৃষ্ণকে কতটা ভালোবাসতেন। কৃষ্ণ যদি বনে বাঁশি বাজাতেন, গোপীরা সব কাজ ফেলে তার দিকে দৌড়ে যেতেন। কেন? কারণ তাদের ভালোবাসায় কোনো হিসাব ছিল না। তারা কৃষ্ণের কাছে কিছু চাইতেন না, শুধু কৃষ্ণের মুখ দেখলেই তাদের হৃদয় ভরে যেত। এটাই প্রকৃত ভক্তি। তুমি কি জানো, ভক্তি কেমন অনুভূতি? ভক্তি মানে এমন এক সম্পর্ক যেখানে তুমি প্রভুর কাছে ছোট্ট শিশুর মতো আত্মসমর্পণ করো। যেমন একটি শিশু তার মায়ের কোলে মাথা রাখে, ঠিক তেমনভাবে তুমি কৃষ্ণের নাম নিয়ে বলো, হে প্রভু, তুমি আছো, তাই আমি নিরাপদ। এই অনুভূতি তোমার সব ভয় গলিয়ে দেবে। কৃষ্ণ গীতায় বলেন, যে আমাকে ভালোবাসে, আমি তাকে কখনো ছেড়ে দিই না। তুমি যদি প্রতিদিন কৃষ্ণকে মনে করো, তার নাম জপ করো, তবে দেখবে জীবনের সব ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। এক বৃদ্ধা মা প্রতিদিন কৃষ্ণের নাম জপ করতেন। তার ঘরেই খুব দারিদ্র ছিল। একদিন গ্রামের লোকেরা তাকে বলল, তুমি এতদিন ধরে কৃষ্ণের নাম জপ করছো, তবুও তোমার কষ্ট কেন যাচ্ছে না? বৃদ্ধা হেসে বললেন, কষ্ট কি আমার জন্য? আমি তো কৃষ্ণের নাম জপ করি ভালোবাসার জন্য। কৃষ্ণ আমার হৃদয়ে আছেন, দারিদ্র থাকলেও আমার মন ধনী। এই কথা শুনে
গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল। সুপ্রিয় বন্ধু, এটাই হলো ভক্তির প্রকৃত পরিচয়। ভক্তি মানে শুধু প্রার্থনা করা নয়, ভক্তি মানে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভালোবাসা, যেখানে কিছু পাওয়ার আশা নেই। তুমি যখন এভাবে ভালোবাসতে শেখো, তখন তোমার মনের ভেতর এমন এক শান্তি আসে যা কোনো ধনসম্পদ দিয়ে পাওয়া যায় না। তুমি জানো কৃষ্ণের প্রেম কেন এত গভীর? কারণ তার প্রেমে কোনো স্বার্থ নেই। যখন আমরা দুঃখে তাকে ডাক দিই, তখনও তিনি সাড়া দেন। যখন আমরা ভুল করি, তখনও তিনি ক্ষমা করেন। যখন আমরা একা হয়ে যাই, তখনও তিনি আমাদের পাশে থাকেন। তুমি কি এই ভালোবাসা অনুভব করেছ? চোখ বন্ধ করো, কল্পনা করো বৃন্দাবনের বন। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, চারিদিকে ভরে গেছে সুরের মিষ্টি ছোঁয়ায়। তুমি ধীরে ধীরে তার কাছে যাচ্ছ। তুমি কিছু চাইছো না, শুধু তার চোখে চোখ রেখে বলছো, হে প্রভু, আমি তোমার। এই অনুভূতি যদি একবার হৃদয়ে আসে, তাহলে আর কোনো কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। ভালোবাসার সবচেয়ে বড় রূপ হলো ক্ষমা। কৃষ্ণ বলেন, যে ভালোবাসে সে ক্ষমা করতে শেখে। আমরা প্রায় সম্পর্কের মধ্যে কষ্ট পাই, কারণ আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, কিন্তু ভক্তি আমাদের শেখায় প্রভুর মতোই নিঃস্বার্থ হতে হবে। এক গোপাল কৃষ্ণের কাছে এসে বলল, হে প্রভু, আমি আপনাকে অনেক ভালোবাসি। কৃষ্ণ হেসে বললেন, তুমি কিভাবে ভালোবাসো? গোপাল বলল, আমি প্রতিদিন আপনার নাম নেই, আপনার গল্প শুনি, আপনাকে ফুল দিই। কৃষ্ণ তখন বললেন, সত্যিকারের ভালোবাসা মানে এসব নয়। সত্যিকারের ভালোবাসা মানে যখন তুমি আমার ইচ্ছাকে নিজের ইচ্ছা হিসেবে মেনে নাও। গোপাল তখন বুঝল, ভক্তি মানে কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ। সুপ্রিয় বন্ধু, আজ তুমি নিজের হৃদয়ে প্রশ্ন করো, আমি কি সত্যিই কৃষ্ণকে ভালোবাসি, নাকি শুধু চাই আমার দুঃখ দূর হোক? যদি তুমি নিঃস্বার্থ ভালোবাসতে শিখতে পারো, তবে তুমি সত্যিকারের ভক্ত হয়ে উঠবে। ভালোবাসা হলো সেই সেতু যা আমাদের দুঃখ থেকে আনন্দে নিয়ে যায়। কৃষ্ণের নাম হলো সেই আলো যা আমাদের অন্ধকার মনকে উজ্জ্বল করে তোলে। তুমি যদি প্রতিদিন অন্তত 10 মিনিট কৃষ্ণের নাম জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে তোমার মন শান্ত হবে, দুশ্চিন্তা দূর হবে। কৃষ্ণের ভালোবাসা এমন এক সাগর, যেখানে যতবারই তুমি ডুব দেবে, ততবারই তুমি নতুন আনন্দ পাবে। তুমি এই সাগরে যতই হারিয়ে যাবে, ততই তোমার হৃদয় পূর্ণ হবে। ভালোবাসা হলো কৃষ্ণের উপহার। যে হৃদয় ভক্তিতে ভরে যায়, সেই হৃদয়েই জন্ম নেয় চিরন্তন শান্তি। তুমি এখন চোখ বন্ধ করো, মন থেকে বলো, হে কৃষ্ণ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার উপর সব ছেড়ে দিলাম। তুমি আমার জীবনকে ভরে দাও তোমার প্রেমে। এই প্রার্থনা করতে করতে তুমি অনুভব করবে মনের ভার হালকা হয়ে যাচ্ছে। সুপ্রিয় বন্ধু, ভালোবাসা ও ভক্তির রহস্য এটাই, তুমি যত দেবে তত পাবে। কৃষ্ণের প্রেমকে যত বেশি তুমি ডাকবে, তত বেশি সেই প্রেম তোমার জীবনে প্রবাহিত হবে। জীবনের কষ্ট আমাদের প্রায়শই ভেঙে দেয়। আমরা ভাবি, কেন এত সমস্যা আমার জীবনে, কেন আমার ভাগ্য এমন? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে কষ্ট পায় সে শক্তি পায়। তিনি বলেন, তুমি যে দুঃখের মধ্যে আছো, সেটা শাস্তি নয়, সেটা তোমার আসল শক্তি আবিষ্কারের পথ। তুমি কি জানো, যখন সোনা আগুনে পড়ে, তখন তা উজ্জ্বল হয়। যেমন একটি হীরেকে কাটতে হয় তার দীপ্তি আনার জন্য, তেমনি তোমার দুঃখ তোমাকে আলাদা করে গড়ে তোলে। কৃষ্ণ বলেন, আমি আমার ভক্তকে কখনো দুর্বল হতে দিই না। আমি তাকে এমন অভিজ্ঞতা দিই যা তাকে ভেতর থেকে অপরাজেয় করে তোলে। আমরা প্রায়শই কষ্টে ভেঙে পড়ি, কারণ আমরা ভুলে যাই
যে জীবনের প্রতিটি সমস্যা এক একটি শিক্ষা। যদি তুমি গভীরভাবে ভেবে দেখো, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে কষ্টের সময় থেকে। সুখ তোমাকে আনন্দ দেয়, কিন্তু কষ্ট তোমাকে জ্ঞান দেয়, শক্তি দেয়। অর্জুনও কুরুক্ষেত্রের যুদ্ধে কেঁদেছিলেন। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি পারব না, আমার হাত কাঁপছে। তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি আত্মা, আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। ওঠো, লড়ো, কারণ এই লড়াই তোমার শক্তি আবিষ্কারের সুযোগ। জীবনও তাই, প্রতিটি কষ্ট তোমাকে প্রস্তুত করছে। তুমি যত বেশি লড়াই করবে, তত বেশি দৃঢ় হবে। এক তরুণ ছিল যার জীবন ভরা কষ্টে। একদিন সে কৃষ্ণকে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমার জীবন এত কঠিন কেন? কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, যে গাছকে আমি বড় করতে চাই, তার শিকড় আমি গভীর করি। তুমি যে কষ্ট পাচ্ছ, সেটাই তোমার শক্তির শিকড়। তরুণটি তখন বুঝল, কষ্ট মানে তার জীবনে একটি বড় উপহার। বন্ধু, যখন ওই মনে হয় জীবনে সব পথ বন্ধ, তখন মনে রেখো, কৃষ্ণ তোমার পাশে আছেন। তিনি তোমার কষ্টকে শক্তিতে পরিণত করছেন। তোমার দুঃখ হলো এক ধরনের সাধনা। তুমি যদি এটাকে অভিযোগ মনে না করে শিক্ষার চোখে দেখো, তাহলে দেখবে তোমার মন আরও প্রশান্ত হয়ে গেছে। কৃষ্ণ বলেন, যে ভক্ত আমার নাম স্মরণ করে, আমি তাকে কখনো একা রাখি না। তুমি যদি কষ্টের সময় কৃষ্ণের নাম ডাকো, তাহলে সেই ডাকই তোমার ভয়, দুশ্চিন্তা, দুর্বলতা সব দূর করে দেবে। চেষ্টা করো, প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে বলো, এ কৃষ্ণ, আমি তোমার, আমি তোমার আশ্রয়ে। এই অনুভূতি তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি তৈরি করবে। তুমি কি কখনো লক্ষ্য করেছ, প্রজাপতি যখন ডানা মেলে উড়ে যায়, তার আগে কোকুন ভেঙে বের হতে তাকে কত কষ্ট করতে হয়? যদি কেউ তার কষ্ট দূর করে দেয়, প্রজাপতির ডানা শক্তি পায় না, সে উড়তে পারে না। তেমনি তোমার কষ্ট তোমার ডানাকে শক্ত করে। কৃষ্ণ জানেন তুমি উড়বে, তাই তিনি তোমাকে এই কষ্ট দিচ্ছেন। যে হৃদয়ে কষ্ট আছে, সেই হৃদয়ে প্রেম ফুটে ওঠে। যে আত্মা দুঃখ সহ্য করে, সেই আত্মাই কৃষ্ণের আশ্রয় পায়। তুমি আজ নিজের মনে প্রতিজ্ঞা করো, আমি কষ্টকে ভয় করব না, আমি কষ্টকে কৃষ্ণের পরীক্ষা হিসেবে গ্রহণ করব। এই প্রতিজ্ঞা তোমার মনকে দৃঢ় করবে। চোখ বন্ধ করো, ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নাও। কল্পনা করো, কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি মৃদু হাসি দিয়ে বলছেন, ভয় পেও না, আমি আছি। তুমি যে কষ্ট পাচ্ছ, সেটা আমার পরিকল্পনা। তুমি এর মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছ। এই ধ্যান তোমাকে শান্ত করবে। সুপ্রিয় বন্ধু, জীবন কখনো একরকম থাকে না। আজ যদি কষ্ট থাকে, কাল দুঃখ আসবে। কৃষ্ণ গীতায় বলেন, সুখ ও দুঃখ আসবে, যাবে, তুমি তাদের অতিক্রম করো। তুমি যদি কৃষ্ণের নাম ধরে থাকো, তাহলে দুঃখও তোমাকে হারাতে পারবে না। মনে রেখো, কষ্টের ভেতর লুকিয়ে আছে কৃষ্ণের আশীর্বাদ। তুমি শুধু ভক্তির চোখে দেখতে শেখো। তুমি কি কখনো ভেবেছ, কেন জীবনে কিছু জিনিস পেতে এত দেরি হয়? কেন আমাদের এত অপেক্ষা করতে হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ধৈর্য হলো সেই শক্তি যা মানুষের জীবনকে সঠিক পথে নিয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা দ্রুত ফল চাই। আমরা ভাবি, আমি প্রার্থনা করলাম, কাজ করলাম, কেন ফল সঙ্গে সঙ্গে এলো না? অথচ কৃষ্ণ বলেন, আমার পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক বড়। তুমি এখন যা দেখছ, সেটি আমার সম্পূর্ণ পরিকল্পনার একটি অংশ মাত্র। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করা। যেমন একটি গাছকে বড় হতে সময় লাগে, একটি বীজকে ফল দিতে সময় লাগে, তেমনি তোমার প্রার্থনা ও পরিশ্রমের ফল পেতেও সময় লাগে।
কৃষ্ণ জানেন কখন তোমাকে ফল দেওয়া সবচেয়ে ভালো। যদি তুমি সময়ের আগে কিছু পেয়ে যাও, তা তোমার জীবনে বিপদ আনতে পারে। তাই তিনি অপেক্ষার পরীক্ষা নেন। এক ভক্ত প্রতিদিন কৃষ্ণকে ডাকত। সে বলতো, হে প্রভু, আমার জীবনে সুখ দাও। কিন্তু অনেক বছর পেরিয়ে গেলেও তার জীবনে বড় কোনো পরিবর্তন এলো না। একদিন ভক্ত বিরক্ত হয়ে কৃষ্ণকে বলল, আপনি আমার কথা শুনলেন না কেন? কৃষ্ণ তখন মৃদু হাসি দিয়ে বললেন, আমি তোমার জন্য এমন এক সময় অপেক্ষা করছি যখন তুমি যা চাইছো তা পাওয়ার জন্য সত্যিই প্রস্তুত হবে। আমি তোমার প্রার্থনা শুনছি, কিন্তু আমি তোমাকে সবচেয়ে ভালো ফল দেওয়ার জন্য অপেক্ষা করছি। সুপ্রিয় বন্ধু, ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত। আমরা যা দেখি তা মুহূর্তের, কিন্তু তিনি যা দেখেন তা চিরন্তন। আমরা কেবল বর্তমান সমস্যার দিকে তাকাই, কিন্তু কৃষ্ণ আমাদের ভবিষ্যতের দিকে নজর রাখেন। তুমি যদি বিশ্বাস রাখতে পারো যে তিনি তোমার জীবনে যা ঘটাচ্ছেন তা তোমার মঙ্গলের জন্যই, তাহলে ধৈর্য ধারণ করা সহজ হবে। ধৈর্যের আরেক নাম হলো বিশ্বাস। তুমি যদি বিশ্বাস রাখতে পারো যে কৃষ্ণ তোমার পাশে আছেন, তবে তুমি যত বড় কষ্টেই পড়ো তা সহ্য করতে পারবে। গীতায় কৃষ্ণ বলেন, যে ভক্ত আমার উপর বিশ্বাস রাখে আমি তাকে কখনো ছেড়ে দিই না। এই বাণী শুধু পড়ার নয়, হৃদয়ে ধারণ করতে হয়। চোখ বন্ধ করে একবার কল্পনা করো, তুমি একটা বিশাল বনের মধ্যে দাঁড়িয়ে আছো। সামনে পথ দেখা যাচ্ছে না, তোমার মনে ভয় ধরেছে। তখন কৃষ্ণ এসে তোমার কানে কানে বললেন, ধৈর্য ধরো, প্রতিটি পথ একসময় আলো দেখায়। তুমি যদি তার কথা শুনে এক পা এগিয়ে যাও, দেখবে সেই পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। ধৈর্য শেখার সবচেয়ে ভালো উপায় হলো প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া। দেখো, নদী কখনো তাড়াহুড়া করে না, কিন্তু সে একদিন সাগরে পৌঁছয়। সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠে এবং অস্ত যায়, কখনো তাড়াহুড়ো করে না। ফুল কখন ফুটবে তা নিজের সময়েই ফোটে। তেমনি তোমার জীবনের প্রতিটি স্বপ্নও সময় মতো ফুটে উঠবে, যদি তুমি ধৈর্য হারিয়ে মাঝপথে না ছেড়ে দাও। কৃষ্ণ আমাদের একটি বড় সত্য কথা বলেন, তুমি যা পেতে চাও তা যদি সঠিক সময়ে না পাও, হতাশ হইও না। আমার পরিকল্পনা তোমার স্বপ্নের থেকেও সুন্দর। তুমি যদি আজ কিছু হারাও, মনে রেখো তা হয়তো তোমাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছে। ধৈর্যের আলোতে যে চলে সে অন্ধকারেও পথ খুঁজে পায়। যে ঈশ্বরের সময়কে মানে তার জীবন সুখে ভরে যায়। সুপ্রিয় বন্ধু, তুমি যদি আজ দুশ্চিন্তায় ভোগো কারণ তোমার জীবনে কিছু ঘটছে না, তবে একবার ভেবে দেখো, কৃষ্ণ হয়তো তোমাকে শক্তিশালী করে তুলছেন। তিনি হয়তো তোমার ভেতরের ধৈর্যের শক্তি জাগাচ্ছেন। তুমি যখন ধৈর্য শেখো, তখন তুমি ভেতর থেকে এমন দৃঢ় হও যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখে। আজ একটু সময় নিয়ে ধ্যান করো, বসো, চোখ বন্ধ করো, মন দিয়ে বলো, হে কৃষ্ণ, আমি তোমার পরিকল্পনার ওপর ভরসা করি। আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছ। আমাকে শুধু ধৈর্য দাও। এই প্রার্থনা করলে দেখবে তোমার মন শান্ত হতে শুরু করেছে। কষ্ট আসবে, কিন্তু তা স্থায়ী নয়। অপেক্ষা কঠিন লাগবে, কিন্তু অপেক্ষার পরের ফল মিষ্টি হবে। কৃষ্ণের আশীর্বাদে সব কিছু সময় মতো ঘটে, তাই তাড়াহুড়ো করো না। যেমন কৃষ্ণ গোপীদের অপেক্ষা করিয়েছেন, কিন্তু শেষে তাদের হৃদয় ভরিয়ে দিয়েছেন প্রেমে, তেমনি তিনি তোমার জীবনকেও একদিন পূর্ণ করবেন। মনে রেখো, তুমি কাজ করো, প্রার্থনা করো, কিন্তু ফলের সময় কৃষ্ণকে ঠিক করতে দাও। ধৈর্যের পরীক্ষা যে পাশ করে সেই কৃষ্ণের ভালোবাসা পায়। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শক্তি কি? সেটি হলো তোমার নিজের আত্মবিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আত্মবিশ্বাসই হলো আধ্যাত্মিক শক্তির প্রথম ধাপ। আমরা প্রায়
নিজের উপর ভরসা হারিয়ে ফেলি। আমরা ভাবি আমি পারবো না, আমি দুর্বল। কিন্তু সত্যি হলো তোমার ভেতরেই আছে সেই কৃষ্ণ শক্তি, যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করার শক্তি দেবে। অর্জুনও একসময় নিজের আত্মবিশ্বাস হারিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সে বলেছিল, আমি লড়তে পারবো না, আমার হাত কাঁপছে, মন ভেঙে যাচ্ছে। তখন ভগবান কৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যে আত্মা, সেই আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। তুমি শক্তিশালী, তুমি অমর। এই বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য প্রযোজ্য। তুমি কি কখনো নিজের মনকে বলেছ, আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন? যদি বলো, তুমি দেখবে তোমার মন নতুন আলো পাবে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে কৃষ্ণের আশ্রয়ে থেকে বিশ্বাস রাখা যে আমি কৃষ্ণের সন্তান, তাই আমি পারব। তুমি ভাবছো আমার জীবন এত কঠিন কেন? কৃষ্ণ বলেন, কারণ আমি জানি তুমি শক্তিশালী। দুর্বল মানুষকে আমি কখনো কঠিন পথ দিই না। তোমার প্রতিটি কষ্টই তোমার শক্তির পরীক্ষা। তুমি যদি এই কষ্টকে কৃষ্ণের শক্তি ভেবে গ্রহণ করো, তাহলে তুমি ধীরে ধীরে ভেতর থেকে অপরাজেয় হয়ে উঠবে। একটি গল্প বলি। এক যুবক জীবনের সব ব্যর্থতায় ক্লান্ত হয়ে কৃষ্ণের মন্দিরে এসে বসল। হে প্রভু, আমি আর পারছি না, আমাকে শক্তি দাও। কৃষ্ণ তখন বললেন, শক্তি তোমার ভেতরেই আছে, তুমি শুধু আমার নাম নাও, বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি। যুবকটি সেই দিন থেকে কৃষ্ণের নাম জপ করতে শুরু করল। ধীরে ধীরে তার ভয় চলে গেল, তার কাজের প্রতি আস্থা বাড়ল। কয়েক মাসের মধ্যেই সে সফল হয়ে উঠল। সুপ্রিয় বন্ধু, এটাই সত্য, তোমার শক্তি বাইরে নয়, ভেতরে। কৃষ্ণ বলেন, যে নিজের মন জয় করে সে পুরো পৃথিবী জয় করতে পারে। তুমি যদি নিজের ভয়কে, দুশ্চিন্তাকে হারাতে পারো, তাহলে জীবনে কিছুই তোমাকে থামাতে পারবে না। তুমি জানো আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায়? প্রথমত, কৃষ্ণের নাম স্মরণ করো। দ্বিতীয়ত, নিজের মনকে প্রতিদিন ইতিবাচক কথা বলো, যেমন আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সঙ্গী, আমি দুর্বল নই। এই লাইনগুলো প্রতিদিন বললে তুমি অনুভব করবে তোমার ভেতরে এক নতুন আগুন জ্বলে উঠেছে। কৃষ্ণের জীবন আমাদের শেখায় আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তিনি যখন মাত্র ছোট ছিলেন, তখন কংসের সেনা ও দৈত্যদের পরাজিত করেছিলেন। কেন? কারণ তার মন ভরা ছিল সাহস ও ভক্তির আলোতে। তিনি জানতেন, সত্যের পথে হাঁটলে কেউ তোমাকে হারাতে পারবে না। আত্মবিশ্বাস হলো আত্মার শক্তি, যা কৃষ্ণের নামের সাথে মিললে অপরাজেয় হয়। যে মন কৃষ্ণে ভরে যায়, সেই মনকে ভয় ছুঁতেও পারে না। তুমি যদি আজ ব্যর্থতার ভয় করো, মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, সেটি হলো শেখার পথ। ভগবান কৃষ্ণ গীতায় বলেন, কর্ম করো, ফলের ভয় করো না। তুমি যদি কেবল চেষ্টা চালিয়ে যাও, কৃষ্ণ একদিন তোমাকে জয়ী করবেই। চোখ বন্ধ করো, কল্পনা করো, কৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তার হাতে বাঁশি, মুখে মৃদু হাসি। তিনি বলছেন, তুমি কেন ভয় করছো? আমি তো আছি। তুমি চেষ্টা করো, আমি তোমাকে শক্তি দেব। এই কল্পনা যদি প্রতিদিন কয়েক মিনিট করো, তোমার মন সাহসী হয়ে উঠবে। সুপ্রিয় বন্ধু, আত্মবিশ্বাস মানে নিজের ঈশ্বরীয় শক্তিকে চিনে নেওয়া। তুমি যে আত্মা, সেই আত্মার উৎস কৃষ্ণ। যদি উৎস অপরাজেয় হয়, তাহলে তুমি কেন ভয় করবে? তুমি শুধু কৃষ্ণের নাম নাও, দেখবে তোমার মন থেকে ভয় গলে যাচ্ছে। আজ নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, আমি দুর্বল নই, আমি কৃষ্ণের সন্তান, আমি সাহসের পথে হাঁটব। আমি যতবার পড়ে যাব, ততবার উঠে দাঁড়াবো। মনে রেখো, আত্মবিশ্বাস সেই আলো যা অন্ধকার পথকেও স্পষ্ট করে তোলে। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কোথায় হয়? সেটি বাইরের জগতে নয়, আমাদের নিজের ভেতরে।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, প্রতিটি মানুষের হৃদয়ে দুটি শক্তি বাস করে, ভালো ও মন্দ। ভালো মানে করুণা, সত্য, ভালোবাসা। মন্দ মানে রাগ, লোভ, অহংকার। এই দুই শক্তির লড়াই আমাদের মনে প্রতিদিন হয়। এই যুদ্ধের নামই হল ধর্মযুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ নয়, সেটি আমাদের মনের প্রতীক। পাণ্ডব হল আমাদের ভালো গুণাবলী, সাহস, সততা, ন্যায়। আর কৌরব হল আমাদের মন্দ গুণাবলী, অহংকার, স্বার্থপরতা, লোভ। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা এই শক্তির মধ্যে দুলতে থাকি। কৃষ্ণের বাণী আমাদের শেখায় কিভাবে এই অভ্যন্তরীণ যুদ্ধ জিততে হয়। অর্জুনও এক সময় বিভ্রান্ত ছিল। সে বলল, আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করব কিভাবে? আমি যুদ্ধ করতে পারছি না। তখন কৃষ্ণ বললেন, এই যুদ্ধ তোমার আত্মার জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য। যে অন্যায়ের সাথে আপোষ করে সে পরাজিত হয়। সুপ্রিয় বন্ধু, আমাদের জীবনেও মন্দ চিন্তা আসে। আমি পারবো না, আমি ব্যর্থ হব, বা আমি শুধু নিজের স্বার্থ দেখব। এগুলোই হলো কৌরবদের ফিসফিসানি। আর যখন তুমি বলো, আমি সত্যের পথে হাঁটব, আমি ভালোবাসা দিয়ে জয় করব, সেটাই হলো পাণ্ডবদের কণ্ঠ। কৃষ্ণের শিক্ষা হলো, যে ন্যায়ের পথে থাকে তার পাশে আমি থাকি। এক গ্রামে একজন মানুষ ছিলেন যে খুব রাগী। সে ছোট ছোট বিষয়েও রেগে যেত। একদিন সে কৃষ্ণের মূর্তির সামনে এসে বলল, হে প্রভু, আমার মন এত অস্থির কেন? কৃষ্ণ বললেন, তোমার মনে দুটি নেকড়ে বাস করছে। একটি নেকড়ে হলো ভালোবাসা, ক্ষমা, শান্তি। আরেকটি নেকড়ে হলো রাগ, লোভ, হিংসা। তুমি যাকে খাওয়াবে সেই শক্তিশালী হবে। এই কথা শুনে লোকটি বুঝল, তার প্রতিটি ভাবনা এক একটি খাদ্য। সে যদি ভালো চিন্তা করে, তার ভালো গুণাবলী বাড়বে। সুপ্রিয় বন্ধু, এটাই সত্য। আমরা যেমন চিন্তা করি তেমনই হয়ে উঠি। তুমি যদি বারবার কৃষ্ণের নাম স্মরণ করো, পাণ্ডবের শক্তি বাড়বে। কিন্তু তুমি যদি নেতিবাচকতা পোষণ করো, কৌরবের শক্তি তোমার মন দখল করবে। ভগবান শ্রীকৃষ্ণের একটি বাণী মনে রেখো, যে মানুষ নিজেকে জয় করতে পারে সেই সারা পৃথিবী জয় করতে পারে। তাই প্রথম যুদ্ধ তোমার নিজের মনকে জয় করা। তুমি কি জানো মন্দ কখন জয়ী হয়? যখন আমরা ভালোকে ভুলে যাই, যখন আমরা সত্যের পথ ছেড়ে দিই। কিন্তু কৃষ্ণ বলেন, সত্যকে আঁকড়ে ধরো, মন্দ কখনো টিকতে পারবে না। ভালোবাসা হলো অস্ত্র, ক্ষমা হলো ঢাল। যে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে সে মন্দের সামনে অটল থাকে। সুপ্রিয় বন্ধু, যখন তোমার জীবনে অন্যায় দেখবে, তখন মনে রেখো, নীরবতা কখনো সমাধান নয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হলো সত্যিকারের ধর্ম। আমরাও প্রতিদিন ছোট ছোট যুদ্ধে অংশ নিই, যেমন মনের ভয়, রাগ, অলসতা। এগুলোকে জয় করাই হলো সত্যিকারের বিজয়। তুমি কি কখনো অনুভব করেছ এই যুদ্ধ আসলে আধ্যাত্মিক? যখন তুমি কৃষ্ণের নাম জপ করো, তখন তুমি মনে মনে বলো, আমি ভালোকে শক্তিশালী করব, মন্দকে দুর্বল করব। কৃষ্ণের নামের মধ্যে এমন শক্তি আছে যা সব অন্ধকার মুছে দেয়। চোখ বন্ধ করো, কল্পনা করো তুমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছো। এক পাশে পাণ্ডবের সেনা, অন্য পাশে কৌরবের সেনা। তুমি দ্বিধায় আছো। তখন কৃষ্ণ তোমার রথের সারথি হয়ে এসে বলছেন, ওঠো, লড়াই করো, আমি তোমার পাশে আছি, তোমার ভেতরের সত্য জিতবেই। তুমি আজ মন থেকে বলো, আমি মন্দ অভ্যাস ছেড়ে দেব, আমি সত্য, ভালোবাসা, ক্ষমার পথে চলব। তাহলে কৃষ্ণ নিজেই তোমার জীবন থেকে অন্ধকার সরিয়ে দেবেন। সুপ্রিয় বন্ধু, মনে রেখো, মন্দের সাথে যুদ্ধ বাইরে নয়, এটা ভেতরে। যে নিজের মনকে জয় করে সেই কৃষ্ণের প্রিয় ভক্ত হয়। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো তুমি আসলে কে?
তুমি কি কেবল এই দেহ? না, দেহ নয়, তুমি হলো সেই অমর আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, না হন্যতে হন্যমানে শরীরে। দেহ ধ্বংস হলেও আত্মার মৃত্যু নেই। আত্মা হলো চিরন্তন, অদৃশ্য, কিন্তু শক্তিশালী। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিল, কৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, এই দেহ নশ্বর, কিন্তু তুমি নও। তুমি আত্মা। এই দেহ পোশাকের মতো, যা ক্ষয়ে গেলে আমরা পরিবর্তন করি, কিন্তু আত্মা কোনোদিন ক্ষয়ে যায় না। সুপ্রিয় বন্ধু, এই সত্য যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে মৃত্যুর ভয় আমাদের আর কখনো গ্রাস করবে না। মৃত্যু আসলে শেষ নয়, এটি হলো এক নতুন যাত্রার শুরু। যেমন সূর্য অস্ত যায় কিন্তু পরের দিন আবার উদিত হয়, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে। কৃষ্ণ বলেন, বসন্সি জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন পোশাক পরি। ঠিক তেমনভাবে আত্মা পুরনো দেহ ছেড়ে দিয়ে নতুন দেহ গ্রহণ করে। একটি ছোট ছেলে তার দাদুকে হারিয়ে কাঁদছিল। সে বলল, দাদু চলে গেছে। তার বাবা বলল, না, দাদু কোথাও যায়নি, তিনি কেবল পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরেছেন। এই কথায় ছেলেটির মন শান্ত হয়ে গেল। আমরাও যদি এই সত্য মনে রাখি, তাহলে কারো মৃত্যুতে আমরা শোক করব না, বরং প্রার্থনা করব যে আত্মা নতুন যাত্রায় শান্তি পাক। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো আত্মা কত শক্তিশালী? আত্মা ঈশ্বরের অংশ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মমৈবাংশ জীবলোকে। এর অর্থ, প্রতিটি জীবের আত্মা কৃষ্ণেরই একটি অংশ। যেমন সাগরের ঢেউ সাগরের অংশ, তেমনি আমরা সবাই কৃষ্ণের অংশ। আমাদের আসল বাড়ি হলো তার চরণে। এই দেহ কেবল একটি বাহন। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। দেহকে আমরা যতই সাজাই, একদিন তা শেষ হবে, কিন্তু আত্মা যত ভক্তি ও প্রেমে পূর্ণ হবে, ততই তা আলো ছড়াবে। কৃষ্ণ আমাদের শেখান, দেহকে নয়, আত্মাকে চেনো। একবার চোখ বন্ধ করো, কল্পনা করো তুমি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছো। তুমি তাকে বলছো, হে প্রভু, আমি দেহ নই, আমি সেই আত্মা যা আপনারই আলো। আমাকে এই সত্যের বোধ দাও। এই ধ্যান তোমার মনের সব ভয় দূর করবে। আত্মার অমরত্ব বোঝা মানে জীবনের গভীরতাকে বোঝা। যখন আমরা বুঝি যে মৃত্যু শেষ নয়, তখন আমরা আরও সাহসী হই, কারণ তখন আর হারানোর ভয় থাকে না। তখন আমরা জানি আমরা সবাই কৃষ্ণের দিকে ফিরব, তার সঙ্গেই মিলিত হব। দেহ ক্ষয় হয়, আত্মা নয়। দেহ ঝরে পড়ে, আত্মা নয়। কৃষ্ণের প্রেমে যে আত্মা ভরে, সে আলো ছড়ায় যুগের পরে। সুপ্রিয় বন্ধু, মৃত্যুকে ভয় করো না। মৃত্যু হলো কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার সেতু। আমরা যখন ভক্তি করি, তার নাম স্মরণ করি, তখন আমরা ধীরে ধীরে আত্মার প্রকৃত পরিচয় পাই। তখন আর জন্ম মৃত্যুর চক্র আমাদের বেঁধে রাখতে পারে না। আজ নিজের মনকে বলো, আমি দেহ নই, আমি অমর আত্মা, আমি কৃষ্ণের অংশ। এই অনুভূতি যদি তোমার অন্তরে জেগে ওঠে, তাহলে তুমি মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেলে। তুমি কি জানো, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের নিজের কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যেমন বীজ বপন করবে তেমন ফল পাবে। এই মহাবিশ্বের নিয়ম খুবই স্পষ্ট। তোমার প্রতিটি কাজের প্রতিফলন একদিন তোমার কাছে ফিরে আসবে। আমরা প্রায় বলি, আমার জীবন এত কষ্টে কেন? অথচ আমরা ভুলে যাই যে আজকের অনেক কিছুই আমাদের অতীত কর্মের ফল। কৃষ্ণ বলেন, কেউ তোমার ভাগ্য তৈরি করে না, তোমার কাজই তোমার ভাগ্য তৈরি করে। অতএব যদি তুমি আজ ভালো কাজ করো, করুণা, সত্য, ভক্তি, তাহলে ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে।
অর্জুন যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত ছিল, কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি শুধু কাজ করো, ফলের চিন্তা করো না। এর মানে কি ফলের আশা ছেড়ে দিতে হবে? না, এর মানে হলো তুমি শুধু সৎভাবে চেষ্টা করো। ফল কখন কিভাবে আসবে তা কৃষ্ণই জানেন। তিনি ঠিক সময়ে তোমাকে তোমার প্রাপ্য দেবেন। তুমি কি জানো কেন আমরা কর্মফলের ভয় পাই? কারণ আমরা ফলকে আঁকড়ে ধরি। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যা ভালো করবে তা কখনো হারাবে না। সেই ভালো কর্ম একদিন ফিরে আসবেই। তুমি হয়তো আজ কাউকে সাহায্য করলে, আজই তার প্রতিদান পাবে না, কিন্তু মহাবিশ্ব তোমার জন্য একদিন সেই ভালোবাসা ফিরিয়ে দেবে। আরেকটি সত্য বলি, কর্ম শুধু কাজ নয়, কর্ম হলো তোমার প্রতিটি চিন্তা। যদি তুমি সৎ ভাবো, তোমার চিন্তাই তোমার জীবনের বাস্তবতা গড়ে তোলে। কৃষ্ণ বলেন, তুমি যেমন ভাবো তেমনই হয়ে উঠবে। তাই সব সময় শুভ চিন্তা করো, ভালোবাসা ও কৃতজ্ঞতা পোষণ করো। সুপ্রিয় বন্ধু, আমরা অনেক সময় অন্যদের দোষ দিই। ও আমাকে কষ্ট দিয়েছে, ওর জন্য আমার জীবন খারাপ হয়েছে। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, তুমি নিজের কর্ম দেখো, অন্যদের দোষ না দিয়ে নিজের চরিত্র ও কাজকে শুদ্ধ করো। কারণ শেষ পর্যন্ত তোমার সুখ বা দুঃখ তোমার নিজেরই সৃষ্টি। কর্মের চাকা ঘুরে চলে, তুমি যা দেবে তাই পাবে। কৃষ্ণের নামে যে কর্ম করে তার জীবন আলোয় ভরে। আজ তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি বপন করছি? আমি কি ভালো কাজ করছি নাকি কেবল অভিযোগ করছি? যদি মনে হয় ভুল কাজ করছি, আজ থেকেই পরিবর্তন করো। কৃষ্ণ বলেন, যে অনুতপ্ত হয় এবং সৎ পথে ফিরে আসে, আমি তার সব ভুল ক্ষমা করি। চোখ বন্ধ করো, কল্পনা করো কৃষ্ণ তোমার সামনে বসে আছেন। তিনি বলছেন, তুমি কাজ করো, ফল আমি দেব। তোমার সৎকর্মই তোমার ভাগ্য। তুমি ভয় করো না। এই ধ্যান তোমার মনে এক নতুন শান্তি আনবে। কর্মের রহস্য বোঝা মানে জীবনকে সঠিকভাবে বোঝা। তুমি যদি সমস্ত কাজ কৃষ্ণকে নিবেদন করে করো, তাহলে ফল যাই হোক তা তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে। হে কৃষ্ণ, আমার কর্মকে শুদ্ধ করো, আমার প্রতিটি কাজ তোমার নামে হোক। আমি যেন সৎ পথে হাঁটি এবং আমার কর্মফল যেন সকলের মঙ্গল বয়ে আনে। বন্ধুরা, তুমি কি জানো এই মহাবিশ্বে সবচেয়ে বড় শক্তি কি? সেটা কোনো অস্ত্র নয়, কোনো ধন নয়, সেটা হলো ভালোবাসা। আর সেই ভালোবাসা যখন কৃষ্ণের চরণে নিবেদন করা হয়, তখন সেটি ভক্তি নামে পরিচিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ভক্তা আমি প্রিয়। যে ভালোবাসা দিয়ে আমার নাম স্মরণ করে, আমি তার অন্তরে সর্বদা বাস করি। ভালোবাসা হলো ঈশ্বরের আসল ভাষা। যেমন রাধার কৃষ্ণের প্রতি প্রেম অমলিন ছিল, তেমনি ভক্তি হলো সেই সেতু যা আমাদের জীবনের সমস্ত দুঃখকে ভাসিয়ে নিয়ে কৃষ্ণের আনন্দে পৌঁছে দেয়। রাধার প্রেম ছিল নিঃস্বার্থ। তিনি কখনো কৃষ্ণের কাছে কিছু চাননি, শুধু তাকে অনুভব করেছেন। এই নিঃস্বার্থ প্রেমই আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা মানে কিছু পাওয়ার আশা নয়, কেবল দোয়া। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কৃষ্ণের বাঁশির সুর শুনে গোপীরা সব কিছু ভুলে যেত? কারণ সেটি ছিল ভালোবাসার ডাক, ভক্তির ডাক। সেই ডাক প্রতিটি আত্মার ভিতরও বাজে। আমাদের হৃদয়েও কৃষ্ণের প্রেম খুঁজে বেড়ায়, যদিও আমরা তা বুঝি না। ভালোবাসা ও ভক্তি হলো আত্মার আসল শক্তি। যখন আমরা কৃষ্ণের নাম জপ করি, মনে মনে বলি, হে কৃষ্ণ, আমি তোমার, তখন আমরা বুঝতে পারি আমাদের সমস্ত দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কারণ যেখানে কৃষ্ণের নাম, সেখানে ভয় থাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমার কাছে পাতা, ফুল, ফল বা জল ভালোবাসা দিয়ে দেয়, আমি তা প্রীতি সহকারে গ্রহণ করি। তুমি যদি সত্যিকারের হৃদয় দিয়ে তাকে ডাকো, তিনি তোমার পাশে থাকবেন। সুপ্রিয় বন্ধু, ভালোবাসার শক্তি বোঝা মানে জীবনকে বোঝা।
আমরা প্রায়শই ভয়, রাগ, লোভে জড়িয়ে পড়ি, কিন্তু ভালোবাসা এগুলো সব ভেঙে দেয়। ভক্তি আমাদের অহংকার ভেঙে বিনম্র করে। যেমন একটি মোমবাতি অন্ধকার দূর করে, তেমনি ভক্তি আমাদের মনের অন্ধকার দূর করে। ভালোবাসা কৃষ্ণের ধ্বনি, যার হৃদয়কে করে আলোকিত। ভক্তির আলো যার প্রাণে, সে জীবনে কখনো পরাজিত নয়। তুমি যদি আজ দুঃখে থাকো, মন খারাপ হয়, একবার কৃষ্ণের নাম স্মরণ করো। দেখবে তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। কারণ কৃষ্ণের প্রেম সেই চিরন্তন আশ্রয়, যেখানে আত্মা শান্তি খুঁজে পায়। চোখ বন্ধ করো, কল্পনা করো কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছেন, হাতে বাঁশি, চোখে গভীর করুণা। তিনি বলছেন, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সমস্ত দুঃখ দূর করব, আমি আছি, তুমি একা নও। এই অনুভূতি যদি প্রতিদিন কয়েক মুহূর্ত অনুভব করো, তোমার ভক্তি ক্রমে গভীর হবে। সুপ্রিয় বন্ধু, ভক্তির পথে হাঁটা মানে নিজের মনকে শুদ্ধ করা। যখন আমরা ভক্তি করি, তখন আমাদের ভেতরের রাগ, হিংসা, অহংকার সব ধীরে ধীরে গলে যায়। তখন আমাদের আত্মা ফুলের মতো কোমল ও আলোয় ভরা হয়ে ওঠে। আজ একটি প্রতিজ্ঞা করো, আমি আমার ভালোবাসা ও ভক্তি কৃষ্ণকে নিবেদন করব। আমি নিঃস্বার্থভাবে তাকে স্মরণ করব, যেমন রাধা করেছিলেন। এই প্রতিজ্ঞা তোমার জীবনকে নতুন আলো দেবে। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো হৃদয়ের সবচেয়ে বড় শান্তি কোথা থেকে আসে? সেটি কোনো ধন সম্পদ, ক্ষমতা বা বড় অর্জন থেকে নয়। হৃদয়ের প্রশান্তি আসে ক্ষমা থেকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে মানুষ ক্ষমা করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। ক্ষমা হলো সেই শক্তি যা রাগ, হিংসা, ক্রোধকে গলিয়ে শান্তিতে রূপান্তরিত করে। আমরা প্রায় কষ্ট পেলে অন্যকে দোষ দিই, প্রতিশোধ নিতে চাই, কিন্তু কৃষ্ণ আমাদের শেখান যে প্রতিশোধের আগুনে জ্বলে সে নিজেই পুড়ে যায়। অতএব ক্ষমা মানে অন্যের জন্যে নয়, নিজের অন্তরের শান্তির জন্যে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কৃষ্ণ বোঝাচ্ছিলেন, রাগকে ছেড়ে দাও, মনকে পরিষ্কার করো, সত্যের পথে চলতে গেলে ক্ষমা তোমার সবচেয়ে বড় অস্ত্র। সুপ্রিয় বন্ধু, তোমার জীবনে হয়তো এমন কেউ আছে যে তোমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। তুমি হয়তো ভাবছো, আমি কিভাবে তাকে ক্ষমা করব। মনে রেখো, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে হৃদয়ের বোঝা নামিয়ে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ক্ষমা করে তার ভেতরের বিষ অমৃত হয়ে যায়। তুমি যদি কাউকে ক্ষমা করতে পারো, তুমি নিজের হৃদয়কে মুক্ত করে ফেলো। কারণ রাগ হলো শৃঙ্খল, আর ক্ষমা হলো মুক্তির দরজা। কৃষ্ণের জীবনী দেখো, তিনি কখনো কারো উপর রাগ করেননি, এমনকি যারা তাকে ক্ষতি করতে চেয়েছিল। কংস সহ সবার প্রতি তিনি করুণা রেখেছেন, কারণ তিনি জানতেন দোষ মানুষের অজ্ঞতার কারণে হয়, কিন্তু ভালোবাসা ও ক্ষমা তাকে পরিবর্তন করতে পারে। সুপ্রিয় বন্ধুরা, যদি কৃষ্ণের এই ভক্তির আলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে প্রতিদিন অন্তত 5 মিনিট কৃষ্ণের নাম জপ করো। দেখবে জীবনের বাধা, দুঃখ ধীরে ধীরে ঘুরে যাবে। এই বার্তাটি যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি কৃষ্ণ প্রেম ছড়াবে। তাই এই ভিডিওটি তোমার বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কৃষ্ণ ভক্তির আরও বার্তা পেতে, এবং কমেন্ট করে জানাও, আমি কৃষ্ণের পথে আছি। জয় শ্রীকৃষ্ণ।